কবে থেকে এসেছো? আমরা আজকে এসেছি। আজকে? ও হ্যাঁ, আত্মীয় বাড়িতে আজকে এসছো তাই তো? আজকে থাকবে, কালকে পুজো দেবে। হ্যাঁ, পুজো দেবো। এখন আমাদের লঙ্গর হচ্ছে 10,000 লোকের মায়ের ভোগ মায়ের ভোগ আমরা হ্যাঁ, বিতরণ ওখানে করবো। দেখলাম হ্যাঁ, মানে ওটা অন্য অন্য আমাদের- কাটা হচ্ছে, হ্যাঁ, আলু ওটা আলু কাটা ওটা হচ্ছে। আমাদের আছে। 10,000 লোকের এখন আয়োজন হচ্ছে। তোমাদের কি ওই মানসিক ছিল নাকি না কিছু? হ্যাঁ, ওই এমনি আচ্ছা আচ্ছা আচ্ছা। এমনি দান করছো তাই তো? মায়ের ভোগ আর কি ওটা। তো কি হয় মায়ের ভোগে? মায়ের ভোগ সবাই মিলে খাবে আর কি। মানে মায়ের কি ভোগ রান্নাটা দিয়ে। কি হচ্ছে? রান্নাটা হচ্ছে খিচুড়ি হবে। এখানে তো তো নমস্কার নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। সুন্দরবন থেকে আমি পার্থ, আর আপনারা দেখছেন আমি পার্থ ইউটিউব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। তো আজ মূলত আমরা রয়েছি মইপিট নাইনাবাদ জঙ্গলে, কারণ কাল রয়েছে বনদেবীর পুজো, আর তারিখ রয়েছে 13 তারিখ। তো আমরা মূলত এই কারণেই এখানে এসেছি। তো আগের ভিডিও তোমরা দেখো, যেখানে রয়েছে এটা হলো মইপিট বাঘ জঙ্গল, আর এখানে কাল হবে বনদেবী পুজো। আর তোমরা যারা যারা আসতে চাও আসতে পারো, আর কাল যদি আসতে চাও এই রাস্তা দিয়েও যেতে পারো, আর ওদিকে একটা রাস্তা রয়েছে, আপনাদের গিয়ে দেখাচ্ছি। চলো, আপনারা যারা আসবেন তারা এই রাস্তা দিয়ে আসবেন। তো আরেকটা রাস্তা রয়েছে, আমরা এক্ষুনি এসেছি ওই সাইডে আরেকটা রাস্তা রয়েছে। তো আর বলছি, কাল বলতে কাল নয়, 13 তারিখ বাঘ জঙ্গল মইপিটে বনদেবীর পুজো। তো কালকে অনেক দর্শনার্থীদের ভিড় হবে। তো তোমরা আসবে, আর সাবধানে পুজো আচ্ছা দেখবে, কারণ আগের বছর যে এসেছিলাম আমরা, এখানে নৌকা উল্টে গিয়েছিল। দেখো, কাল কিন্তু এইখানে পুরো জনসংখ্যা ভরপুর হয়ে যাবে। আর এই যে সব নৌকো দেখছো, কাল কিন্তু এইসব নৌকো নিয়ে কিন্তু ওই ধারে যাওয়া হবে, আর এইসব নৌকোতে চলবে পুরো। দেখো, কাল এই জায়গাটা পুরো জনসংখ্যায় ভরপুর হয়ে যাবে, কারণ ওই সাইডে বনদেবী মায়ের পুজো হবে। তাই প্রত্যেক দর্শনার্থী এখানে এসে ভিড় করে। আর আপনারা যারা যারা আসতে চান, কোনো ব্র্যান্ডেড কোম্পানির জামা কাপড় বা জুতো পরে আসবেন না, ফর্মাল জামা কাপড় পরে আসবেন, কারণ এখানে কোনো নির্দিষ্ট ঘাট নেই। তাই তোমাদের কখনো এক কমর জলের মধ্যেও নামতে হবে। তাই ব্র্যান্ডেড কোনো জামা কাপড় পরে আসবেন না। আর সাথে তো আজকের ভিডিও এতটাই। তো আবার কোনো একটি নতুন ভিডিওর মধ্যে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর আমার ভিডিওর মধ্যে কোনো ভুলভ্রান্তি বলা হয়ে থাকলে ক্ষমা করে দেব।